ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমাদের সকলের সাথে আমি শেয়ার করছি আমার কলকাতা থেকে গুয়াহাটি ট্রেন জার্নি, যেটা কিনা আমি 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে জার্নি করেছিলাম, তারই অংশবিশেষ। আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আর দেরি না করে তোমাদের সাথে ভাগ করে নিই আমার জার্নিটা। এখন 7:30 বাজে। আর বেশ খিদে খিদে পাচ্ছে, তো সবাইকে খেয়ে নিই। তারপরে তোমাকে দেখাচ্ছি যে কী করছি। সন্দেশ, চিকেন আর রুটি। চলো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, ডিনার। হচ্ছে আমার ডিনার। চলো খেয়ে নিতে পারবো। সোলো ট্রাভেলে বেরোনোর আনন্দে আমি বাড়ি থেকে নিজে চিলি চিকেন রান্না করে নিয়ে এসেছি। আর এখন ডিনারে কিন্তু মেন কোর্সে সেই চিলি চিকেন, রুটি আর আমার বাবার দেওয়া জল ভরা তালশাঁস সন্দেশ। তাহলে চটপট করে খেয়ে নিই, আর তোমরাও দেখে নাও ট্রেন জার্নির থার্ড পার্টের ভিডিওটা। 7:30টা ঠিকঠাক টাইম, ঠিকঠাক টাইম ডিনার করা। এরপরে করলে আর হজম হয় না, আমরা তো বাঙালি। দশটা 11টাকে খাই না। তোমরা যদি ডিনার করতে করতে বা লাঞ্চ করতে করতে বা টিফিন করতে করতে দেখে থাকো, তো তোমরাও খাবারটা খেয়ে নিই। তুমিও খেয়ে নিই। নিজের রান্না বলে বলছি না, রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই ট্রেন জার্নিতে কিন্তু চিলি চিকেনটা খুব মজাদার লাগছিল আমার খেতে। আর এটা ভেবে খুব ভালো লাগছিল যে নিজে তৈরি করা রান্না আমি একা একা বসে বসে ট্রেন জার্নিতে খাচ্ছি। আর সকাল হলেই কিন্তু গুয়াহাটি পৌঁছে যাব, তারপরে আমার জন্য নতুন দিন অপেক্ষা করছে। কালি খাব চাইছো, মানে নিজে চকুত চোৱা, বেলেগৰ কোৱা নহয়, নিজে চকুত চাইছো যি টিম ঠিক আছে। তোমাদের মধ্যে যদি কেউ আসামিজ জানো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্লিজ জানিও যে ওনারা নিজেদের মধ্যে কি আলোচনা করছেন। অ্যাকচুয়ালি আমি ওনাদের কথা কিছু বুঝতে পারলাম না, তবে মনে হলো একে অপরকে গ্রিটিংস করছেন, এইটাই মনে হলো। আসলে হয়েছে কি, আমার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের কো প্যাসেঞ্জার হিসাবে একজন আসামিজ ছিলেন, তো তারা কথা বলছে। দেখার চেষ্টা করছিলাম যে আমার ট্রেনটা কোথায় আছে। এটা হচ্ছে কোটালপুকুরে আছে এখন ট্রেনটা। কোটালপুকুরে পরে হচ্ছে গুমানি, তারপরে হচ্ছে বনিডাঙ্গা, তারপরে হচ্ছে বিন্দুবাসিনী, তারপরে যে তিলডাঙ্গা, আর পরে হচ্ছে ফারাক্কা জংশন। 7:14 দেখাচ্ছে। চলো দেখছি where is my train, where is my train, where is my train, where is my train। নিউ ফারাক্কা কেবিনে এসে পৌঁছেছে 8:29।
31-এ টাইম ছিল, 1:46 নিউ ফারাক্কা কেবিন, নিউ ফারাক্কা জংশনে হচ্ছে 8:31 টাইম ছিল, 47-এ ঢুকবে। নিউ ফারাক্কা জংশন এসে ঢুকলো, নিউ ফারাক্কা জংশন। আটটা 50 বাজে। 3 নম্বর প্ল্যাটফর্মে এলো। নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছালো ট্রেনটা। আর 8:31 টাইম ছিল, ওই 19 মিনিট মতো লেট, মানে ভাবে টানছে। 1 মিনিট বাদে ছেড়ে দিল, 2 মিনিট দাঁড়ালো ট্রেনটা নিউ ফারাক্কা জংশন। মালদা টাউন। বাজে হচ্ছে 9:23 বাজে। नौटा 23 बजे और मालदा टाउन এসে পৌঁছালাম। नाम क्या है सर? আমার চিলি চিকেন খাওয়ার বহর দেখে আমার যে কো প্যাসেঞ্জার ছিল সে কিন্তু সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে ফেলেছে। অ্যাকচুয়ালি খুব ভালো গন্ধ বেরোচ্ছিল না, তো কি করা যাবে বলো। এই দেখো, এই ছোট্ট মেয়ে, এদের যে ফ্যামিলি, এরাও কিন্তু আমার সাথে একই কম্পার্টমেন্টে ছিল ফার্স্ট এসিতে। আর যতক্ষণ অবধি ছিল এই মালদা টাউন অবধি ততক্ষণ কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল। তো আমার খুব দেখার ইচ্ছা হচ্ছিল যে কে সেই পুচকি মেয়েটা যে কিনা এত মিষ্টি মিষ্টি কথা বলছে। তো এ দেখো, এই যে পুচকি মেয়েটা এবার নেমে পড়েছে প্ল্যাটফর্মে, আর আমারই জানলার সামনে এসে দাঁড়িয়েছে। আর কি সুন্দর দেখো, ফ্রকটাকে নিয়ে নাচানাচি করছে। আমার খুব ভালো লাগছিল দেখতে, আর ওকে যে ভিডিও করছিলাম এটাও লক্ষ্য করছিল। তো এরকম ছোটোখাটো মুহূর্তগুলোকে এনজয় করতে আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমাদের ট্রেন জার্নি কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে, ঠিক আছে? আমার তাহলে খুব ভালো লাগবে যদি একই রকম ভাইব ম্যাচ করে। মালদা টাউন থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখন হচ্ছে 9:34 বাজে। 9:34 বাজে। ঝটকা মারছে মাঝে মাঝে। এখন মাঝে হলো
গুড নাইট। কিষানগঞ্জ আসবে রাত্রি 11:88, ততক্ষণ একটু ঘুমিয়ে। কিষানগঞ্জ ঢুকছে। কিষানগঞ্জে এলো আর এখন বাজে হলো 11:40। কিষানগঞ্জে ঢুকলো ট্রেন। পাচ্ছে না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো আর আমি এগিয়ে যেতে শুরু করলাম গুয়াহাটির দিকে। আমার জীবনের প্রথম সোলো ট্রাভেল, তাও আবার 12345 সরাইঘাট এক্সপ্রেসে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। মানে সমস্ত কিছু মিলিয়ে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। শুধু সকালবেলা হওয়ার অপেক্ষা। আমি ভীষণ এক্সাইটেড। বড় স্টেশনটা ভীষণ লাইট বন্ধ হয়ে গেছে। আমার কো প্যাসেঞ্জাররা ভীষণই ভালো ছিল, ভীষণই কোঅপারেটিভ। আর আমি যেহেতু একজন সিঙ্গেল লেডি, এরকম কেবিনে জার্নি করছি, সেই জন্য কিন্তু ট্রেনের টিটি এসে বারে বারে আমাকে রিকোয়েস্ট করে গেছে, ম্যাডাম আপনি কি কেবিন চেঞ্জ করবেন? আরও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আছে, এমন কোনো কেবিনে যেতে চাইছেন? তো আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলাম যে না। তার কারণটা হচ্ছে আমি আমার যে কো প্যাসেঞ্জাররা ছিল বাকি 3 জন, তাদেরকে সম্মান জানিয়েছিলাম। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এখানে সেফ আছি, আর একা একজন লেডি জার্নি করতেই পারে তার দরকার অনুযায়ী। তো দেখো এই অন্ধকারের মধ্যে, অ্যাকচুয়ালি অন্ধকার ওরা বলেছিল যে লাইট জ্বালাবে কিনা, তো ওরা ক্লান্ত ছিল আর আমিও ক্লান্ত ছিলাম, তো লাইটটা অফই করে দিলাম, তাতে কোনো সমস্যা কিন্তু হয়নি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে আমার ঘড়িতে কটা বাজে আর আমি কোন কোনখানে পৌঁছাচ্ছি, আমার প্ল্যাটফর্ম কোন স্টপেজে পৌঁছাচ্ছি, কোন স্টেশনে পৌঁছাচ্ছি, সেটাই আমি এখানে বারে বারে তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। আমার সত্যিই কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ কিন্তু যারা সঙ্গে ছিল কো প্যাসেঞ্জার তারা ভীষণই হেল্পফুল, ভীষণই কোঅপারেটিভ। রাত্রি 1টা বাজে প্রায়, আর আমি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। তাহলে চলো দেখে নাও আমার বাকি ট্রেন জার্নি ভিডিওটা। সরাইঘাট এক্সপ্রেস কলকাতা আর আসামের মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এই ট্রেনটা কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে তারপরে বিহারকে একটু টাচ করে আবার পশ্চিমবঙ্গে ফিরে এসে তারপরে কিন্তু আসামে প্রবেশ করে। কিষানগঞ্জ স্টেশনটা কিন্তু বিহারে অবস্থান করছে, আর বাকি সবটাই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন এলো। ঘুম আমার
9:05 টাইম ছিল, 1:04 মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিফোর টাইম। ছেড়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর কিন্তু ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার জংশন, নিউ আলিপুরদুয়ার হয়ে নিউ বঙ্গাইগাঁও জংশনে পৌঁছায়। আর এই নিউ বঙ্গাইগাঁও কিন্তু আসামের প্রথম স্টেশন। আর তারপরে কামাখ্যা জংশন হয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় ট্রেনটা। ভেবেছিলাম সারা রাত্রি জেগেই আমি সমস্ত স্টেশনগুলোর টাইমিংগুলো রেকর্ড করে রাখবো, কিন্তু হঠাৎ করে ঘুম পেয়ে গেছে, সেই জন্য 2টোর পরে আর আমি রেকর্ড করতে পারিনি। নিউ জলপাইগুড়ির পর থেকে ট্রেনটা কিন্তু বিফোর টাইমে চলছিল। তো এই ধূপগুড়ি স্টেশনে 2:20 রাত্রি 2:20-তে ঢোকার কথা ছিল, কিন্তু 2:20 কেন 2:05 আগেই ঢুকিয়ে দিয়েছিল। তো ওই লাস্ট 2:20 2:05 অবধি আমি রেকর্ড করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর যখন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো তখন কিন্তু সকাল হয়ে গেছে, সকাল 6টা বাজে। আর আমি কিন্তু পৌঁছে গেছি আসামে, সবুজে ঘেরা আসামে। খুব আনন্দ নিয়ে, খুব মজা করার আনন্দ নিয়ে এবং মনের মধ্যে প্রচণ্ড ভালো লাগা সমস্ত কিছুকে নিয়ে আমি পৌঁছে গেলাম আসামে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই। আর আমি কিন্তু পরের দিন সকালে পৌঁছে গেছি আসামের গুয়াহাটি স্টেশনে। সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে।